মাঝেই বরকে গিয়ে বললাম, যদি আমার মেহেন্দিতে কালার না আসে তাহলে তোমার কিন্তু আজকে রক্ষে নেই। বর তো শুনেই ভয় কাচুমাচু খেয়ে গেছে, আমাকে আগে থেকেই বলছে না না আমি তোমাকে ভালোবাসি না। মানে ও ভাবছে মনে হয় সত্যিকারেরই কালার আসবে না, আর কালার না এলে ওর কপালে দুঃখ আছে। তো যাই হোক, এইসব মজা টজা করেছি, খেতেও দিয়েছি ওকে। এই ফাঁকে খেতে দিয়ে এসে আমি অপোজিট সাইডে মেহেন্দিটা করতে বসেছি। মানে এক সাইডের মেহেন্দিটা আমার পুরোপুরি শুকিয়ে গেছিলো, এখানে দেখে ভেবো না যে আমি কাঁচা মেহেন্দিতে হাতটা এইভাবে বালিশের উপরে স্টেবল করে দিয়েছি। আমার মেহেন্দিটা পুরোটাই শুকিয়ে গেছিলো, মাঝে খেতে দিতে গেছিলাম, অনেক কাজবাজ করেছি, দিয়ে এসে আমি অপোজিট সাইডে মেহেন্দিটা করতে বসেছিলাম। মেহেন্দি করতে আমার বরাবর খুব ভালো লাগে, কিন্তু মেহেন্দিটা আমার মুডের উপর ডিপেন্ড করে। আমার মুড যেদিনকে ভালো থাকে আমি যার হাতেই মেহেন্দি করব ভীষণ সুন্দর হয়, নিজের হাতেও হয়। আর যদি আমার মুড খারাপ থাকে আমি যতই চেষ্টা করি, যত ভালোই ডিজাইন বের করি, কোনো না কোনোভাবে সেই মেহেন্দিটা ঘাঁটবে, না হলে মেহেন্দিটা ডিজাইনটাই ভালো লাগবে না। মেহেন্দি আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এবার আজকে আমি তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করব যে কিভাবে তোমরা মেহেন্দির কালার ডিপ আনবে। বিশেষ করে যাদের হাতে কালার আসে না তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে, আর যাদের হাতে কালার আসে তাদের হাতের মেহেন্দিটা আরো